আপনারা জানেন যে আমার ভাই খুন হয়েছে। আমার ভাইয়ের খুনির যারা এর পিছনে অস্ত্রের যোগানদাতা, যারা এই আজকে চন্দ্রদিঘিলে অস্ত্র জনজনানিতে এর মদতদাতা, এদের গ্রেপ্তারের দাবিতে, এবং আপনারা জানেন যে গোপালগঞ্জ আমরা দীর্ঘদিন শান্তিপ্রিয় ছিলাম, এই শান্তিপ্রিয় গোপালগঞ্জকে যারা অশান্তি করার জন্য পায়তারা করতেছে এদের দ্রুত গ্রেপ্তার করবে, সেই জন্য আমরা আজকে গোপালগঞ্জ বা সদর উপজেলাবাসী আজকে রাস্তায় নেমেছি। চলমান আন্দোলনকে বেগবান করতে হলে আমরা আগামী দিনে রাজপথে থাকব। রাজপথে থেকে এই হত্যার বিচার আমরা দাবি করব। আর এই হত্যার সাথে যারা জড়িত তাদেরকে অনতিবিলম্বে ধরে আনতে হবে এবং পুলিশের সহায়তাদেরকে কোর্টে হাজির করতে হবে। আর যত সময় আমরা কোর্টে হাজির না করাবে তত সময় আমরা রাজপথে থাকবো। এই চলমান আমাদের বেগম ছাত্রলীগ, যুবলীগ এবং সারা গোপালগঞ্জ শহরের কৃষক লীগ সহ যত নেতৃবৃন্দ আছে, যত সংগঠন আছে, সেই সংগঠনকে সাথে নিয়ে আমরা আমাদের কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাব। যে এই ৬ষ্ঠ উপজেলা নির্বাচন উপলক্ষে যে অনিয়মের মাধ্যমে রাত ২টার সময় অযৌক্তিকভাবে একজনকে চেয়ারম্যান ঘোষণা করেছিল, তার প্রতিবাদে কোনো প্রকার সবাই আমরা মেনে নিছিলাম যেভাবে যে ঘটনা ঘটুক, কিন্তু তার ৩ দিন না যাইতেই এই নির্বাচনকে কেন্দ্র করে চন্দ্রদিঘিলের মাটিতে 2 জন গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছে, আরও ৬-৭ জন হসপিটালে আছে। এবং যে মারা গেছে তার হত্যার দাবিতে আমরা গতকাল চেঁচানিকান্তে মানববন্ধন করেছিলাম এবং প্রশাসনকে আলটিমেটাম দিয়েছিলাম যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে অতিবিলম্বে গ্রেপ্তার করার ব্যবস্থা করবেন। কিন্তু তারা এখন পর্যন্ত কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে আজকে আমরা আবার যে মাটিতে আমাদের ভাইয়ের রক্ত গিয়েছে সেই মাটিতে এসে মানববন্ধন করেছি। প্রশাসনের কাছে দাবি আমাদের যে এই হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত আছে, সে যত বড় শক্তিশালী লোক হোক তাকে আইনের আওতায় এনে তার ফাঁসি রায় কার্যকর করা হোক। এই আন্দোলনের দাবিতে আমাদের আন্দোলন অনবরত থাকবে। আমার কর্মী যুবনেতা ওসিকুরের হত্যার প্রতিবাদে আজকের এই অবরোধ আমরা তুলে নিচ্ছি। এই কারণে আমার প্রিয় নেতা জননেতা শেখ ফজলুল করিম সেলিম ভাইয়ের নির্দেশে যে শান্তিপ্রিয় অবরোধ, ওনার নির্দেশেই আজকে আমরা প্রত্যাহার করে নিলাম। আমাদের দাবি যে এই যে চন্দ্রদিঘিলে অবৈধ অস্ত্র আইছে, এই অস্ত্র যে আমদানি হয়েছে অস্ত্র উদ্ধারের জন্য আমাদের আজকের এই কর্মসূচি আমরা প্রত্যাহার করছি। যে অস্ত্র উদ্ধার তাড়াতাড়ি প্রশাসনের লোকজন করবে, আইন শৃঙ্খলা বাহিনী এটা করবে, এই অস্ত্র উদ্ধার এই দাবি রেখে আগামী রবিবার সকাল 11টায় জেলা প্রশাসকের কার্যালয়ে ঘেরাও কর্মসূচি আমরা আজকে দিয়েছি। যে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও হবে, যদি অস্ত্র উদ্ধার না হয় ওখান থেকে আবার নতুন করে আমরা কর্মসূচি দেব। পরবর্তী পদক্ষেপ আমরা কী নেব ওই সময় আমাদের ঘোষণা হবে। আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছে, তাদের সাথে আলোচনা করে পরবর্তীতে আমরা ওই রবিবারেই আবার যদি অস্ত্র উদ্ধার না হয় আমরা রবিবারেই আবার আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব।